বাংলাদেশের রাম মূর্তি ঘিরে এত শোরগোল কেন? এর পেছনে কার হাত? জামাতের নয়া ছক নয় তো? রংপুরের গাইবান্ধার পলাশবাড়িতে মন্দির হচ্ছে, মন্দির হবে এবং সেখানে আরো অনেক বড় বড়, আমি আবারও বলতেছি, আরো অনেক বড় বড় আমাদের দেবদেবীদের প্রতিমা মূর্তি নির্মাণ করে। গাইবান্ধার পলাশবাড়ির রাম মূর্তি ঘিরে শোরগোল বাংলাদেশ জুড়ে। কোটি কোটি টাকা ব্যয় তৈরি মন্দির ও রাম মূর্তির অর্থের উৎস কি? মুসলিম প্রধান রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় আবেগকে এত গুরুত্ব দেওয়া কেন? সোশ্যাল মিডিয়া জুড়ে নানা প্রশ্ন, নানা প্রচার। অথচ 2024 সাল থেকেই রাম মূর্তিটি তৈরির কাজ শুরু হয়েছে। হঠাৎ রাম মূর্তি নিয়ে এত ভাবিত কেন বাংলাদেশের কট্টরপন্থীরা? আজকের প্রতিবেদনে আমরা সেই রহস্যেরই উন্মোচন করব। গাইবান্ধার পলাশবাড়িতে রাধা গোবিন্দ ও কালী মন্দির আগেই ছিল। এবার সেই মন্দির প্রাঙ্গণে বিশাল রাম মূর্তি তৈরি হচ্ছে। ধর্মীয় স্থাপনা নির্মাণের পেছনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা উদ্দেশ্য কি তৈরির চেষ্টা চলছে বাংলাদেশে। এখন বাংলাদেশে পলাশবাড়িতে এই রামের মূর্তি বানাচ্ছে, এটা গুড়িয়ে দাও। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে মন্দির গুড়িয়ে দাও, রাষ্ট্রীয়ভাবে। যে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের কথা বলা হচ্ছে, সংখ্যালঘু হিন্দুরাও তো এখানকারই বাসিন্দা। তাহলে রাম মূর্তি নির্মাণে আপত্তি কোথায়? বাংলাদেশ মুসলিম প্রধান রাষ্ট্র হলেও সংবিধান অনুসারে যে কোনো ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় আচরণ করতে পারে, তাদের উপাসনালয় তৈরি করতে পারে। সম্প্রসারণ বাংলাদেশের কট্টরপন্থীরা এইসব যুক্তি মানতে নারাজ। তারা পলাশবাড়ি সহ গোটা রংপুর ঘিরে হিন্দু ধর্মীয় আধিপত্যবাদের আশঙ্কা করছেন। সবেতেই দেখছেন ভারতের ভূত। পলাশবাড়িতে রাম মূর্তির নির্মাণ আপাতত স্থগিত। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থেই রাম মূর্তি নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রাম মূর্তি ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তোলার চেষ্টা হচ্ছে। সমাজ মাধ্যমে নানা বিরূপ মন্তব্য করে পলাশবাড়িতে রাম মূর্তির নির্মাণ ভারতের দীর্ঘ পরিকল্পনার ছক হিসেবে দেখানোর চেষ্টা চলছে। এত কিছু যে হচ্ছে, এর পেছনে আসল রহস্যটা কি? আর এখানেই আসছে জামাত যোগ। রংপুর একটি অত্যন্ত সেন্সিটিভ এলাকা। বাংলাদেশের একেবারে উত্তরে রংপুর বিভাগের অন্তর্গত পঞ্চগড় হাইলি সেন্সিটিভ, কারণ এপারে পঞ্চগড়ে তেঁতুলিয়া ও ওপারে ভারতের শিলিগুড়ি ফুলবাড়ি, ঠিক চিকেন স্নেক বরাবর। রাম মূর্তি আজকে তৈরি হয়নি। স্থানীয় সূত্রে দাবি 2024 সাল থেকে শুরু হয়েছে মূর্তি গড়ার কাজ। তাহলে হঠাৎ করে রাম মূর্তির বিরুদ্ধে এত জোরালো অপপ্রচার শুরু হলো কেন? স্থানীয়দের সমর্থন বা সম্মতি না থাকলে রাম মূর্তিটি এতদিনে তৈরি করা সম্ভব হতো না। আর এই স্থানীয়দের মধ্যে মুসলিমরাও যেমন রয়েছেন, হিন্দুরাও রয়েছেন, অর্থাৎ পুরোটাই ছক। বাংলাদেশের কট্টরপন্থীদের বৃহৎ ষড়যন্ত্রের অংশ। আর এর পেছনে জামাতের হাত থাকা একেবারেই অসম্ভব নয়। কারণ সাতক্ষীরা, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ জামাতের বড় প্রভাব থাকলেও পঞ্চগড়ে সে অর্থে নেই। আমরা যদি গত সংসদ নির্বাচনের দিকে তাকাই, সাতক্ষীরায় 4টি আসনের মধ্যে 4টিতেই জামাত জয়ী হয়েছিল। চাঁপাই নবাবগঞ্জের সবকটি আসনেই জয়ী হয়েছিল জামাত। রংপুরে জামাতের প্রভাব থাকলেও পঞ্চগড়ে সেই অর্থে শূন্য। গত সংসদ নির্বাচনে পঞ্চগড়ে একটিও আসন পায়নি শফিকুরের দল। তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা পঞ্চগড় অশান্ত করতে চাইছে, যাতে গোটা এফেক্টটাই শিলিগুড়ি করিডোরে গিয়ে পড়ে। পর্যটন নির্ভর পঞ্চগড় মূলত শান্তিপূর্ণ এলাকা। এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ কোনো কালেই ছিল না। তাই ভরা জুলাই আন্দোলনের পরেও সার্জিস আলমদের মতো লোকেদের এখানে হেরে যেতে হয়। আন্তর্জাতিক সীমানা বরাবর যেনতেন প্রকারে চিকেন স্নেককে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে জামাতের মতো কট্টরপন্থীরা। ধর্মীয় ইস্যুকে হাতিয়ার করে গোটা বিষয়টাতেই ভারত বিরোধী জিগির তুলতে চাইছেন তারা।
আর এক্ষেত্রে তারা অস্ত্র করেছেন পলাশবাড়ির রাম মূর্তিটিকে।